আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ জানাচ্ছি আপনাদেরকে, বাগান দখলকে ঘিরে চলল গুলি। চোপড়ার খবর, চোপড়া দাসনগর গ্রামের ঘটনা এটি। বাগানের দখল নিয়ে রীতিমতো সংঘর্ষ, গুলি পর্যন্ত চলল। আর সেই গুলিতে যখন বেশ কয়েকজন বহিরাগতরা গুলি চালায়, এমনটাই অভিযোগ। উত্তর দিনাজপুরের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের নিচাখালী এলাকায় সেখানে বাগান দখলকে কেন্দ্র করে সংঘর্ষ চলে গুলি পর্যন্ত। এবং যেমনটা জানা যাচ্ছে, সেই গুলি চলাতে অর্থাৎ গুলিতে জখম হয়েছেন বেশ কয়েকজন। ছবি দেখতে পাচ্ছেন আপনারা, একটা এক্সক্লুসিভ ছবি তুলে ধরছে এই পাবলিক বাংলা আপনাদের সামনে। বহিরাগতরা গুলি চালিয়েছে এমনটা অভিযোগ সামনে আসছে। তবে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছেছে, সেই ছবিও দেখতে পাচ্ছেন। এবং গ্রামবাসীরা পুলিশকে দেখে তাদেরকে বলার চেষ্টা করছেন যে কি ঘটনা ঘটেছিল। বাগান দখল এবং সেই বাগান দখলকে কেন্দ্র করে রীতিমতো গুলি চলল। চোপড়ার দাসনগর গ্রামের ঘটনা এটি। বাগান দখল ঘিরে সংঘর্ষ এবং তাতে গুলি, আর গুলিতে জখম বেশ কয়েকজন। বহিরাগতরা গুলি চালিয়েছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে, এমনকি অভিযোগ পর্যন্ত উঠছে। এবং সেই চড়া গুলিতে জখম হয়েছেন বেশ কয়েকজন শ্রমিক। গুলি চালানোর ঘটনা ঘটেছে যেখানে সেখানে বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে সেই অভিযোগ তারা করছেন। তবে এই ঘটনাতে কিন্তু এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়েছে এবং খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপাড়া থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা এবং ঘটনা সম্পর্কেও জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। কি ঘটেছিল, বাগানে যারা কাজ করছিলেন তাদের কাছ থেকে জানবার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। কিন্তু কারা গুলি চালালো, বলা হচ্ছে বহিরাগত দুষ্কৃতীরা গুলি চালিয়েছে এমনটাই বলা হচ্ছে। কিন্তু তারা কারা, হঠাৎ করে তারা কিভাবে সেখানে এলো এবং কেনই বা চললো গুলি, একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠছে এবং পুরো পরিস্থিতি বোঝবার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। উত্তর দিনাজপুরের চোপড়ায় সেখানে চলল গুলি এবং গুলিতে আহত পর্যন্ত হয়েছেন, জখম পর্যন্ত হয়েছেন বেশ কয়েকজন। বাগানের দখল ঘিরে এই সংঘর্ষ এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে। বাগান দখলকে ঘিরে চলল গুলি। চোপড়ার দাসনগর গ্রামে ঘটনা ঘটেছে। জখম ব্যক্তিকেও দেখতে পাচ্ছেন যে সেই ছোড়া গুলিতে কিভাবে সে জখম হয়েছে। তুষার রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে। তুষারটি কি ঘটেছিল, কেন গুলি চললো, কি জানতে পারছো পুলিশ সূত্রে? দেখো, পুলিশ থেকে জানা যাচ্ছে চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় যে দীর্ঘদিন থেকে চা বাগান নিয়ে একটা সংঘর্ষ চলছিল বিভিন্ন স্থানীয় যে সমস্ত দুষ্কৃতীদের সাথে চা শ্রমিকদের। কারণ ওখানে যে কয়েকটি চা বাগান তা কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে এবং শ্রমিকরাই সেই চা বাগানগুলি বর্তমানে তারা নিজেরাই সেই চা বাগানগুলি মেনটেন করছে এবং সেই চা বিভিন্ন ফ্যাক্টরিতে বিক্রি করছে। আর কিছু স্থানীয় দুষ্কৃতীরা কিন্তু সেই চা শ্রমিকদের উপর বারবার আক্রমণ করে বাগানগুলি তাদের দখলে নেওয়ার জন্য। ঠিক এবারও এই একই ঘটনা ঘটে, যেটা শ্রমিকরা অভিযোগ করছে যে তারা চা বাগানে চা পাতা তুলছিলেন, দুষ্কৃতীরা এসে তাদের উপর আচমকা গুলি চালায়। এই গুলিতে কিন্তু ছড়রা গুলিতে এখনো পর্যন্ত 2 জন গুলিবিদ্ধ হয়েছে এবং 5 জন আহত অবস্থায় চোপড়া ধুলা প্রাথমিক স্বাস্থ্য ভর্তি রয়েছে। গোটা এলাকায় পুলিশের ছয়লাভ রয়েছে এবং পুলিশ সূত্রে যেটা আমরা আরো জানতে পারছি যে চোপড়া থানার আইসি এবং যে দাসপাড়া পুলিশ ফাঁড়ির যে ইনচার্জ, তারা কিন্তু গোটা এলাকায় যে দুষ্কৃতীদের ধরার তল্লাশি কিন্তু চালাচ্ছে। এক প্রকার বলা চলে চোপড়া আরেকবার কিন্তু যে বাগান নিয়ে আরেকবার উত্তপ্ত। কিন্তু সামান্য একটা ঘটনা এবং তাকে কেন্দ্র করে এত বড় একটা ঘটনা ঘটে গেল, পুলিশ আধিকারিকরা তারা কি বলছেন এবং যারা কাজ করছিলেন সে সমস্ত বাগানের শ্রমিকরা তারা বা কি বলছেন? একদমই দেখো, শ্রমিকরা কিন্তু বারবার বলছে যে তারা কিন্তু আক্রান্ত হচ্ছে। এর আগে দেখা গেছে যে বিভিন্ন চা বাগানের মালিকরা চা বাগান ছেড়ে চলে গেছেন, কিন্তু শ্রমিকরা সেই বাগানগুলি কিন্তু তাদের নিজেদের আয়ত্তায় নিয়ে তারা সেই চা বাগানগুলি এখনো চালাচ্ছেন এবং তাতে তাদের রুজি রুটি হচ্ছে। কিন্তু এই চা বাগান চালানো সত্ত্বেও যে স্থানীয় দুষ্কৃতীরা এই চা শ্রমিকদের সেই চা বাগান থেকে তাড়ানোর জন্য এই ঘটনাগুলি বারবার ঘটাচ্ছে। আর আজও কিন্তু সেই একই ছবি দেখা গেছে। শ্রমিকরা বলছেন চোপড়ার যিনি বিধায়ক রয়েছে তৃণমূলের বিধায়ককেও কিন্তু এর আগে অভিযোগ করেছিলেন, বিধায়কও বলে আশ্বাস দিয়েছিলেন যে গোটা ঘটনা কিন্তু দেখা হবে, তদন্ত করা হবে। কিন্তু এই যে গুলি চালানোর ঘটনা শ্রমিকদের উপর, তা নিয়ে কিন্তু ব্যাপক আকারে চাঞ্চল্য রয়েছে এবং পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে এই যে চা শ্রমিকদের উপর যে যারা গুলি চালান তাদেরকে পুলিশ কি গ্রেপ্তার করতে পারবে? চা শ্রমিকরা কি রীতিমতো আবারও ওই চা বাগানে কাজ তুলতে পারবে বা চা যে বাগানগুলি তাকে মেনটেন করতে পারবে? এটাই আজকের সবচেয়ে বড় প্রশ্ন। বেশ, নজর রাখো সেদিকে। ধন্যবাদ তোমাকে তুষার। আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ জানাচ্ছি আপনাদেরকে, বাগান দখলকে ঘিরে চলল গুলি। চোপড়ার খবর, চোপড়া দাসনগর গ্রামের ঘটনা এটি। বাগানের দখল নিয়ে রীতিমতো সংঘর্ষ, গুলি পর্যন্ত চলল। আর সেই গুলিতে যখন বেশ কয়েকজন বহিরাগতরা গুলি চালায় এমনটাই অভিযোগ।
উত্তর দিনাজপুরের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের নিচাখালী এলাকায় সেখানে বাগান দখলকে কেন্দ্র করে সংঘর্ষ চলে গুলি পর্যন্ত। এবং যেমনটা জানা যাচ্ছে সেই গুলি চলাতে অর্থাৎ গুলিতে জখম হয়েছেন বেশ কয়েকজন। ছবি দেখতে পাচ্ছেন আপনারা, একটা এক্সক্লুসিভ ছবি তুলে ধরছে এই পাবলিক বাংলা আপনাদের সামনে। বহিরাগতরা গুলি চালিয়েছে এমনটা অভিযোগ সামনে আসছে, তবে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছেছে সেই ছবিও দেখতে পাচ্ছেন। এবং গ্রামবাসীরা পুলিশকে দেখে তাদেরকে বলার চেষ্টা করছেন যে কি ঘটনা ঘটেছিল। বাগান দখল এবং সেই বাগান দখলকে কেন্দ্র করে রীতিমতো গুলি চলল। চোপড়ার দাসনগর গ্রামের ঘটনা এটি। বাগান দখলগিরির সংঘর্ষ এবং তাতে গুলি, আর গুলিতে জখম বেশ কয়েকজন। বহিরাগতরা গুলি চালিয়েছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে, এমনকি অভিযোগ পর্যন্ত উঠছে। এবং সেই চড়া গুলিতে জখম হয়েছেন বেশ কয়েকজন শ্রমিক। গুলি চালানোর ঘটনা ঘটেছে যেখানে সেখানে বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে সেই অভিযোগ তারা করছেন। তবে এই ঘটনাতে কিন্তু এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়েছে এবং খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপাড়া থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা এবং ঘটনা সম্পর্কেও জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। কি ঘটেছিল, বাগানে যারা কাজ করছিলেন তাদের কাছ থেকে জানবার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। কিন্তু কারা গুলি চালালো বলা হচ্ছে বহিরাগত দুষ্কৃতীরা গুলি চালিয়েছে এমনটাই বলা হচ্ছে, কিন্তু তারা কারা, হঠাৎ করে তারা কিভাবে সেখানে এলো এবং কেনই বা চললো গুলি, একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠছে এবং পুরো পরিস্থিতি বোঝবার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। উত্তর দিনাজপুরের চোপড়ায় সেখানে চললো গুলি এবং গুলিতে আহত পর্যন্ত হয়েছেন, জখম পর্যন্ত হয়েছেন বেশ কয়েকজন। বাগানের দখল ঘিরে এই সংঘর্ষ এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে। বাগান দখলকে ঘিরে চললো গুলি। চোপড়ার দাসনগর গ্রামে ঘটনা ঘটেছে। জখম ব্যক্তিকেও দেখতে পাচ্ছেন যে সেই ছোড়া গুলিতে কিভাবে সে জখম হয়েছে। তুষার রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে। তুষারটি কি ঘটেছিল, কেন গুলি চললো, কি জানতে পারছো পুলিশ সূত্রে? দেখো, পুলিশ থেকে জানা যাচ্ছে চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় যে দীর্ঘদিন থেকে চা বাগান নিয়ে একটা সংঘর্ষ চলছিল বিভিন্ন স্থানীয় যে সমস্ত দুষ্কৃতীদের সাথে চা শ্রমিকদের। কারণ ওখানে যে কয়েকটি চা বাগান তা কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে এবং শ্রমিকরাই সেই চা বাগানগুলি বর্তমানে তারা নিজেরাই সেই চা বাগানগুলি মেনটেন করছে এবং সেই চা বিভিন্ন ফ্যাক্টরিতে বিক্রি করছে। আর কিছু স্থানীয় দুষ্কৃতীরা কিন্তু সেই চা শ্রমিকদের উপর বারবার আক্রমণ করে বাগানগুলি তাদের দখলে নেওয়ার জন্য। ঠিক এবারও এই একই ঘটনা ঘটেছে, যেটা শ্রমিকরা অভিযোগ করছে যে তারা চা বাগানে চা পাতা তুলছিলেন, দুষ্কৃতীরা এসে তাদের উপর আচমকা গুলি চালায়। এই গুলিতে কিন্তু ছড়রা গুলিতে এখনো পর্যন্ত 2 জন গুলিবিদ্ধ হয়েছে এবং 5 জন আহত অবস্থায় চোপড়া দৌড়া প্রাথমিক স্বাস্থ্য ভর্তি রয়েছে। গোটা এলাকায় পুলিশের ছয়লাভ রয়েছে এবং পুলিশ সূত্রে যেটা আমরা আরো জানতে পারছি যে চোপড়া থানার আইসি এবং যে দাসপাড়া পুলিশ ফাঁড়ির যে ইনচার্জ তারা কিন্তু গোটা এলাকায় যে দুষ্কৃতীদের ধরার তল্লাশি কিন্তু চালাচ্ছে। এক প্রকার বলা চলে চোপড়া আরেকবার কিন্তু যে বাগান নিয়ে আরেকবার উত্তপ্ত। কিন্তু সামান্য একটা ঘটনা এবং তাকে কেন্দ্র করে এত বড় একটা ঘটনা ঘটে গেল, পুলিশ আধিকারিকরা তারা কি বলছেন এবং যারা কাজ করছিলেন সে সমস্ত বাগানের শ্রমিকরা তারা বা কি বলছেন? একদমই দেখো, শ্রমিকরা কিন্তু বারবার বলছে যে তারা কিন্তু আক্রান্ত হচ্ছে। এর আগে দেখা গেছে যে বিভিন্ন চা বাগানের মালিকরা চা বাগান ছেড়ে চলে গেছেন, কিন্তু শ্রমিকরা সেই বাগানগুলি কিন্তু তাদের নিজেদের আয়ত্তে নিয়ে তারা সেই চা বাগানগুলি এখনো চালাচ্ছেন এবং তাতে তাদের রুজি রুটি হচ্ছে। কিন্তু এই চা বাগান চালানো সত্ত্বেও যে স্থানীয় দুষ্কৃতীরা এই চা শ্রমিকদের সেই চা বাগান থেকে তাড়ানোর জন্য এই ঘটনাগুলি বারবার ঘটাচ্ছে। আর আজও কিন্তু সেই একই ছবি দেখা গেছে। শ্রমিকরা বলছেন চোপড়ার যিনি বিধায়ক রয়েছে তৃণমূলের বিধায়ককেও কিন্তু এর আগে অভিযোগ করেছিলেন, বিধায়কও বলে আশ্বাস দিয়েছিলেন যে গোটা ঘটনা কিন্তু দেখা হবে, তদন্ত করা হবে। কিন্তু এই যে গুলি চালানোর ঘটনা শ্রমিকদের উপর, তা নিয়ে কিন্তু ব্যাপক আকারে চাঞ্চল্য রয়েছে এবং পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে এই যে চা শ্রমিকদের উপর যে যারা গুলি চালান তাদেরকে পুলিশ কি গ্রেপ্তার করতে পারবে? চা শ্রমিকরা কি রীতিমতো আবারও ওই চা বাগানে কাজ তুলতে পারবে বা চা যে বাগানগুলি তাকে মেনটেন করতে পারবে? এটাই আজকের সবচেয়ে বড় প্রশ্ন। বেশ, নজর রাখো সেদিকে। ধন্যবাদ তোমাকে তুষার।